নমস্কার। বকরি গ্রহ বকরি গ্রহ নিয়ে ইতিমধ্যে আমি বৃহস্পতি বকরি হলে কি ধরনের ফল হয়, শনি বকরি হলে কি ধরনের ফল হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকে মঙ্গল বকরি হলে কি ধরনের ফল পেতে পারি। মঙ্গল বকরি হলেও দীর্ঘদিন কিন্তু বকরি থাকে না, কিন্তু বকরি মঙ্গলের কি ফল আমরা পেতে পারি। বকরি মঙ্গল আমাদের কি ফল দেবে সেটি বলার আগে আমি আপনাদের অনুরোধ করব, রিকোয়েস্ট করব, অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। তাহলে এ ধরনের বিভিন্ন ভিডিও আমি আপনাদের সরাসরি এই চ্যানেলে দেখাতে পারবো, এবং সেটি দেখার জন্য আপনারা যদি নোটিফিকেশন লিঙ্কটিকে অন রাখেন তাহলে কিন্তু এই নোটিফিকেশনেই আপনি বুঝতে পারবেন যে নতুন কি ধরনের ভিডিও আমি এই চ্যানেলে নিয়ে এসেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইকস দেবেন এবং কমেন্টস লিখে জানাবেন, আর আপনাদের যদি বিশেষ কিছু প্রশ্ন থাকে সেটিও জানাবেন। আমি কিন্তু আপনাদের সবার সকল প্রশ্নের উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করি। বকরি মঙ্গল বকরি মঙ্গল বকরি মঙ্গল অদ্ভুত একটি ফল কিন্তু আমাদের দেয়। অন্যান্য গ্রহরা বকরি হলে যে ধরনের ফল আমরা আশা করি, বকরি মঙ্গলের ক্ষেত্রে কিন্তু সেই ফল আমাদের আশা না করাই ভালো। আমরা জানি যে আমাদের যে গ্রহের শর্ট বল, সেই গ্রহের শর্ট বলের মধ্যে চেষ্টা বল একটি গুরুত্বপূর্ণ বল, এবং বকরি গ্রহের মধ্যেই চেষ্টা বলটি মারাত্মক বেশি থাকে। মঙ্গলের কারকতা কি সেটি আগে জেনে নেওয়া দরকার। মঙ্গল যুদ্ধের দেবতা। মঙ্গলের মধ্যে থাকে বীরত্ব, সাহস, উদ্যম, উদ্যোগ, একরোখা ভাব। আবার মঙ্গলের মধ্যে নেগেটিভ অনেক কিছু থাকে, প্রচন্ড রাগ, তেজ, হঠকারিতা, এবং কম সময়ে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া, ভুল সিদ্ধান্ত, অত্যাধিক রাগ, ঝুট ঝামেলায় জড়িয়ে পড়া, অ্যাক্সিডেন্ট, রক্তপাত, মাথায় আঘাত, এ ধরনের জিনিসগুলো কিন্তু মঙ্গলের থেকে আমরা পাই। এই মঙ্গলের এই হঠকারী সিদ্ধান্তের জন্য মঙ্গল সবসময় সেনাপতির কাজ করে। মঙ্গল কিন্তু কখনো রাজ সিংহাসন পায় না, কারণ মঙ্গল কখনোই কূটনৈতিকভাবে অতটি স্ট্রং নয়। মঙ্গলের কারকতা অনেকটাই সোজা সাপটা, যখন যেমন তখন তেমন, পরিস্থিতির সঙ্গে নিজেকে বুঝে ওঠার আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলা। যখনই মঙ্গল বক্রি হয়, ফলে তো মঙ্গলের এই বক্রি হওয়ার কারণে মঙ্গলের মধ্যে একটি চেষ্টা বল বেড়ে যায়। চেষ্টা বল বেড়ে যাওয়া মানেই মঙ্গলের এই পজিটিভ নেগেটিভ সব বলগুলোই কিন্তু তার মধ্যে বেশি পরিমাণে বেড়ে যায়। এবার মঙ্গল বক্রি হলে যদি সেই বক্রি মঙ্গল কোনো পাপ গ্রহ দ্বারা যুক্ত হয়ে যায় বা দিষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু সেটি মারাত্মক কুফল দেওয়ার একটি পরিস্থিতি তৈরি করে বা যোগ তৈরি করে। বিশেষ করে বক্রি মঙ্গল যদি রাহু যুক্ত বা রাহু দ্বারা দিষ্ট হয়, বক্রি মঙ্গল যদি শনি যুক্ত বা শনি দ্বারা দিষ্ট হয়, বা একসাথে রাহু, বক্রি মঙ্গল, শনি থাকে, আবার যদি সেক্ষেত্রে শনিও বক্রি থাকে, আমরা বিভিন্ন ধরনের রাশিচক্র দেখি, বিভিন্ন ধরনের রাশিচক্রে কিন্তু এই যোগগুলো আমরা দেখতে পাই। বক্রি মঙ্গল আমাদের ধরে নিতে হবে প্রথমেই দুটোটার সঙ্গে কিছু করতে গিয়ে ভুল করে ফেলার একটা প্রবণতা। যাদের রাশিচক্রে বক্রি মঙ্গল থাকে, বিশেষ করে এই বক্রি মঙ্গল যেটা বললাম, যদি একা থাকে তো ভালো, কিন্তু যদি তার সাথে এইসব পাপ ব্যাপারগুলো, নেগেটিভ ব্যাপারগুলো যুক্ত হয়, তাহলে বক্রি মঙ্গলের কারকথাগুলো কিন্তু নেগেটিভ দিকে চলে যায়। বেশিরভাগ রাশিচক্রে তাই বক্রি মঙ্গলের কুফলটাই বেশি দেওয়ার চেষ্টা করে, সুফল দেওয়ার প্রবণতা কমে যায়। বাধা বিঘ্ন, হঠাৎ রেগে যাওয়া, এসব ব্যাপারগুলো আসে। লগ্নে যদি বক্রি মঙ্গল থাকে, বহু ক্ষেত্রে দেখা যায় লগ্নে বক্রি মঙ্গল, সে লগ্নের লগ্নপতি হোক বা অন্য কোনো গ্রহ হোক, লগ্নের বক্রি মঙ্গল, একদিকে তো লগ্নে মঙ্গল থাকলে আমরা তাকে এক মাঙ্গলিক যোগ বা ভ্রমদোষ বলি। সেটা তো গেল বিবাহের ব্যাপারে একটা নেগেটিভ জিনিস তৈরি করা। যদি কারো লগ্নে বক্রি মঙ্গল থাকলে অবশ্যই তাদের বিবাহের ব্যাপারে অত্যন্ত সাবধানের সঙ্গে অগ্রসর হতে হবে, খুব ভালোভাবে তাদের রাশিচক্র বিচার করতে হবে, জটক বিচার করতে হবে। এছাড়া বক্রি মঙ্গল লগ্নে বিশেষ করে যদি রাহু শনি দ্বারা দিষ্ট হয়ে যায়, বড় ধরনের রক্তপাত, অ্যাক্সিডেন্ট, অপারেশন, অল্প বয়সের ছেলেমেয়েরা অনেক দ্রুততার সঙ্গে অনেক কিছু করতে গিয়ে ভুল কিছু করে ফেলে, হঠকারী সিদ্ধান্ত, ইয়াং ছেলেরা বাইক চালাতে গিয়ে, স্কুটি, গাড়ি এসব চালাতে গিয়ে বিপদের মুখে পড়ে। সেকেন্ড হাউসে বক্রি মঙ্গল, কপালে আঘাত, মাথায় চোট, অকারণে অর্থহানি, ভুল ইনভেস্টমেন্ট,
এ ধরনের ব্যাপারগুলোকে নিয়ে আসে। থার্ড হাউসে বকরি মঙ্গল কিন্তু প্রতিবেশীদের সঙ্গে একটা ঝামেলা, নিজের ভাই বোনেদের সঙ্গে একটা ঝামেলা, স্বার্থপরতা। তৃতীয় ভাবে যখনই লগ্নের তৃতীয় ভাবে মঙ্গল বকরি হয়, সেই সব লোকেদের মধ্যে একটা স্বার্থপর ব্যাপারটা কাজ করে। নিজের জন্য এরা বেশি চিন্তা করে এবং নিজের জন্য চিন্তা করতে গিয়ে অন্যকে সরিয়ে দেওয়া, সাইড করে দেওয়া, ঠকিয়ে দেওয়া, এ ধরনের ব্যাপারগুলো থাকে। চতুর্থে বকরি মঙ্গল জমি জমা সংক্রান্ত কোনো না কোনো ব্যাপারে ডিলে করা, সুদ ঝামেলায় ফেলে দেওয়া, বংশজ বা পৈতৃক কোনো প্রপার্টিতে একটা ঝামেলার বীজ বুনে দেওয়া, বন্ধু বান্ধবের সঙ্গে হঠাৎ করে ঝুট ঝামেলায় জড়িয়ে গিয়ে মারামারি, ফাটাফাটি, এ ধরনের ব্যাপারগুলো নিয়ে আসা, মায়ের দেহে অপারেশন নিয়ে আসা। চতুর্থে বকরি মঙ্গল থাকলে এ ধরনের প্রভাবগুলো আসে। বিদ্যালয়ে হঠাৎ করে সহপাঠীর সঙ্গে কোনো ঝামেলা, তার সেই কারণে অনেক সময় দেখবেন অনেক ছেলে মেয়েকে বিদ্যালয় পরিবর্তন করতে হয়। এই যে বিদ্যালয় পরিবর্তন, এ ধরনের ব্যাপারগুলো লক্ষ্য করা যায়। পঞ্চম ভাবে যদি বকরি মঙ্গল থাকে, বকরি মঙ্গল পঞ্চম ভাবে, শুভ অশুভ যাই থাক, সে কিন্তু প্রেমের ক্ষেত্রটাকে ড্যামেজ করে। প্রেম সংক্রান্ত ব্যাপারে এরা কখনোই সফল হয় না। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে জড়িয়ে থাকার পরও দেখা যায় সেখানে বিচ্ছেদ হয়েছে, বিবাহ পর্যন্ত সেটি পৌঁছায় না। মানসিক কষ্টের মধ্যে একটা কিছুদিনের জন্য পড়তে হয়। উচ্চশিক্ষার ক্ষেত্রেও তার যে দিশা, সেই দিশাটাকে পরিবর্তন করে দেওয়া। একটি বিষয় নিয়ে পড়াশোনা করতে করতে হঠাৎ মনে হওয়া এই বিষয়টি আমার ভালো লাগছে না, অন্য কোনো বিষয় নিয়ে পড়বো। সেই যে চেঞ্জ, এই চেঞ্জের কারণে সময়কে নষ্ট করা, ডিলে করা, অর্থ নষ্ট করে দেওয়া। ষষ্ঠে বকরি মঙ্গল তুলনামূলক কিছুটা হলেও ভালো ফল দেয়। তবে ষষ্ঠে যখনই মঙ্গল বকরি হয়ে বসবে, বুঝতে হবে যে জীবনে প্রচুর শত্রু হবে এবং সেই সব শত্রুরা বিভিন্নভাবে একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবে, বাধা দেওয়ার চেষ্টা করবে, ঝুট ঝামেলায় ফেলে দেওয়ার চেষ্টা করবে। অনেকে অসামাজিক কাজকর্মে লিপ্ত হয়ে যায়। এ ধরনের ষষ্ঠে মঙ্গল কিন্তু এ ধরনের ব্যাপারে যুক্ত করে দেওয়া, অবৈধ রোজগারের প্রতি নিয়ে চলে যাওয়া, এইসব ব্যাপারগুলো থাকে। সপ্তমে যদি মঙ্গল বক্রি অবস্থায় থাকে, মোটেই শুভকারক নয়। স্ত্রীর দেহে বড় ধরনের অপারেশন, নিজের শরীরেও রক্তপাত, দাম্পত্য জীবনে সমস্যা। বিশেষ করে যদি সপ্তমে বকরি মঙ্গল স্বগৃহে থাকে, নিজের ঘরে থাকে, সেখানে আরো বেশি এই ব্যাপারগুলোকে বাড়িয়ে তোলার একটা চেষ্টা করে। অষ্টমে বকরি মঙ্গল অ্যাক্সিডেন্ট, হঠাৎ করে রক্তপাত, অর্থহানি এবং গাড়ি যারা চালায়, বিশেষ করে টু হুইলার, ফোর হুইলার, সেই সব জায়গা থেকে একটা বিপত্তি, আগুন থেকে ভয়। যারা আর্মি, মিলিটারি, সেনাবাহিনীতে আছে তাদের যুদ্ধক্ষেত্রে একটা সমস্যা। অনেকেই দেখা যায় যে সেনাবাহিনীতে রয়েছে, হঠাৎ গুলি লেগে অনেকেই আমরা জানি যে বহু সেনার প্রাণ যায়। তো এই ধরনের একটা পরিস্থিতি, আগুন থেকে ভয়, বিস্ফোরক জাতীয় জিনিস থেকে ভয়। নবমে বকরি মঙ্গল থাকলে পিতার শরীরের ওপর একটা সমস্যা, অনেক সময় পিতার সঙ্গে মতানৈক্য, দ্বন্দ্ব, পিতার দেহে অপারেশন, পৈতৃক সম্পত্তি ভাগযোগ নিয়ে ঝুটঝামেলা, পৈতৃক সম্পত্তি থেকে অনেকে বঞ্চিত হয়ে যাওয়া, ভাগের পরিমাণে কম পাওয়া, এইসব ব্যাপারগুলো থাকে। দশম ঘরে বকরি মঙ্গল থাকলে এদের কাজের জায়গাটি যতই ভালো থাক, মাঝে মধ্যে সেখানে একটা সমস্যা আসে, কাজ পেতে গিয়ে দেরি, এদের প্রমোশনে বাধা আসে। চাকরি করলেও দীর্ঘদিন দেখা যায় যে প্রমোশন হতে চায় না, মাথা গরমের কারণে কর্মজীবনে অনেকে দেখা যায় যে অনেকে শোকজ হয়েছে অনেকবার, চিঠি দিতে হয়েছে অনেকবার। এই ধরনের পরিস্থিতিগুলো কিন্তু দশমে বকরি মঙ্গল থাকে। তবে দশমে বকরি মঙ্গল থাকলে ইন্ডাস্ট্রিয়াল পেশা, টেকনিক্যাল পেশা, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, সেনাবাহিনী, এ ধরনের পেশায় একটা সুযোগ দেওয়ার চেষ্টা করে, সেটা একটু বিলম্বে হলেও এই সুযোগগুলো এরা পান। একাদশে বকরি মঙ্গল ভ্রমণে, বিশেষ করে যারা পাহাড় বা কোনো বিমানে ভ্রমণ করেন তাদের আমি একটু সতর্ক করব। এদের উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার একটা যোগ। আয় প্রচুর হলেও আয় ব্যয়ের সঙ্গতি না রাখতে পারা, অকারণে ব্যয় করে ফেলা, মাথা গরম করে পয়সা নষ্ট করে ফেলা, নেশার দিকে নিয়ে যায় একাদশে বকরি মঙ্গল। দ্বাদশে বকরি মঙ্গলও খুব একটা ভালো ফল দেয় না, নানা দিক থেকে বাধা, ব্যয়, বিঘ্ন, পারিবারিক জীবনে সমস্যা, নিজেদের লোকেদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া, সন্তানের সঙ্গেও একটা সমস্যা, এই জিনিসগুলো দ্বাদশে বকরি মঙ্গল নিয়ে আসে। এর পাশাপাশি
আমরা যদি দেখে নিই যে এই বকরি মঙ্গল কোনো শুভ গ্রহের যোগে রয়েছে কিনা, যদি বকরি মঙ্গল বৃহস্পতির সঙ্গে যুক্ত থাকে, চন্দ্রের সঙ্গে যুক্ত থাকে বা রবির সাথে যুক্ত থাকে, বহু ক্ষেত্রে শুভ ফল দেয় বা বকরি মঙ্গলের অশুভত্বকে নাশ করে। এছাড়া মঙ্গল কোন ভাবের অধিপতি, মঙ্গল যদি আপনার রাশিচক্র অনুযায়ী মারক গ্রহ হয় তাহলে কিন্তু বকরি ফলের এই ফলগুলো আরো মারাত্মক হবে। যদি কারক গ্রহ হয় কিছুটা হলেও আপনাকে শুভত্ব দেওয়ার চেষ্টা করবে। এছাড়া মঙ্গল যদি শুরুতেই যেটা বললাম বিশেষ বিশেষ ঘরে থেকে সেখানে যদি রাহু বা শনির সঙ্গে সহবস্থান করে তাহলে কিন্তু তা মারাত্মক পর্যায়ে নিয়ে যেতে পারে। ঋণগ্রস্ততা, অনেকে দেখবেন বিভিন্ন জায়গা থেকে লোন নেয়, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, হ্যানা ত্যানা করে টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারে জর্জরিত হয়ে গিয়ে অনেক সময় দেখা যায় যে মানহানি, যশহানি, জিনিসপত্র বিক্রি করে দিতে হচ্ছে, অনেকে অনেক অ্যাসেট প্রপার্টি করেও ধরে রাখতে না পারা। এটা বিশেষ করে যদি মঙ্গল চতুর্থ ভাবে থাকে পাপ গ্রহের সঙ্গে, দেখা যায় যে তিনি অনেক অ্যাসেট প্রপার্টি করেও দুঃসময়ে সেগুলো নষ্ট হয়ে গেল, বিক্রি করে দিতে হলো। এইসব অনেক ব্যাপারগুলো থাকে। এবার এই বকরি মঙ্গলের ফল কখন পাবেন, অবশ্যই দশাচক্র রাশিচক্রটি ভালো করে দেখতে হবে। তার পাশাপাশি ট্রানজিট, বর্তমানে গোচরে কোন গ্রহ কি পরিস্থিতিতে রয়েছে, বা মঙ্গল যখন কালপুরুষের রাশিচক্রে বকরি হবে তখন এই ফলাফলগুলোর একটা প্রবণতা বাড়বে কমবে, এই সমস্তগুলোকে বিচার করেই কিন্তু আপনাদের রাশিচক্রটিকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। বকরি মঙ্গল বেশিরভাগ ক্ষেত্রেই যেভাবে আমি বললাম খুব সুফল দেয় না, কারণ মঙ্গলের নেগেটিভিটি গুলোকে বকরি মঙ্গল বাড়িয়ে তোলে, পজিটিভিটি গুলোকে কিন্তু অনেকটাই কমিয়ে দেয়। পরবর্তী ভিডিওতে অন্য কোনো গ্রহ বকরি হলে তার কি ফল হতে পারে আমি জানাবো। আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।